गुड मर्निंग वेलकम बैक टू आवर चैनल নিউ ব্লগ। आशा करी सकले भीषण भीषण भालो आছেন, सुस्थ आছেন। আমরাও ভীষণ ভালো আছি। আমাদের মর্নিংয়ে চা কফি তো খাওয়া হয়ে গিয়েছে। এখন কিছুটা কাজ গুছিয়ে নিয়ে একটু মর্নিংয়ের ব্রেকফাস্টের জন্য প্রিপারেশন করছি। এখানে আমি কিছুটা সুজি নিয়ে নিয়েছি। সুজির মধ্যে অল্প একটু টক দই আমি অ্যাড করে দেব। টক দই, একটু সল্ট আর কিছুটা দেব গরম জল দিয়ে ওটাকে ভিজিয়ে রেখে দেবো। বানাবো একটু ধোসের মতনই, তাই জন্য ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করে নিই যে সুজি দিয়েও আমি কিভাবে একটু ধোসে বানাই। এটা ভীষণ একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। যারা ধরুন ডায়েট করছেন তারাও খেতে পারেন, মর্নিংয়ের ব্রেকফাস্টেও খেতে পারেন বা নাইটের ডিনারেও একটা খেতে পারেন, কারণ সুজি এবং টক দই দুটোই ভীষণ হেলদি। তাই আমি ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে গরম জল দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে কিছুক্ষণ আমি রেস্টের জন্য রেখে দেবো, কারণ সুজিটা ভিজতেও তো কিছুটা সময় লাগে। সেই কারণে এটাকে ভালো করে ভিজিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। তো দেখুন সুজিটা এখন আমি হাফ অ্যান আওয়ার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। ওর মধ্যে ভেজানো সুজিটা আগে থেকে যেটা ভিজিয়ে রেখেছিলাম ওটাকেই দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ভেজানো চিড়ে। সেটা আর আমি আপনাদেরকে দেখাইনি ঠিকই, কিন্তু আমি অল্প একটু চিড়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেখুন আমি এখানে অ্যাড করে দিচ্ছি। চিড়েটা দিলে না খুব ক্রিস্পি মতন হয়, তাই জন্য আমি দিয়েছি। না দিলে কোনো অসুবিধা নেই, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। এবার এইগুলোকে সব একসাথে ভালো করে দিয়ে ভালো করে মিক্সিতে একটু গ্রাইন্ড করে নেবো। যেরকম আমরা ধোসের জন্য ব্যাটার বানাই ঠিক সেরকমই। দেখুন কি সুন্দর একটা স্মুথ ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। এরকমভাবে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেবেন। নিয়ে এবারে আমি কি করব, এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে চপ করে রাখা অনিয়ন, ক্যারেট, বেল পেপার, আর দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা আর একটু ফ্রেশ ধনেপাতা। ধনেপাতার ফ্লেভারটা না আমার ভীষণ ভালো লাগে, ওই জন্য আমি বেশিরভাগ সব জিনিসেই ধনেপাতাটা অ্যাড করি। তো চলুন এগুলো দিয়ে খুব ভালো করে একটু মিক্সড করে নিই। মিক্সড করে নিয়ে তারপর এগুলোকে আমি ধোসের মতন করে বানাবো। দাঁড়ান, এগুলোকে একসাথে দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে মিক্স করে নিই। আমি কিন্তু এখানে আর সল্ট অ্যাড করছি না, কারণ আমি তো আগে থেকেই সল্ট দিয়ে রেখেছিলাম। তো আপনাদের যদি সল্ট কম লাগে একটু এই সময় মিক্স করে একবার টেস্ট করে দেখে নেবেন, যদি কম লাগে অল্প একটু সল্ট দিয়ে দেবেন। আর আমি যেটা দিয়েছিলাম তাতে এতে হয়ে যাবে, ওই জন্য আমি আর এতে অ্যাড করলাম না। তো এবারে খুব ভালো করে ভেজিটেবলগুলোকে আমি মিক্সড করে নিই। তারপরে একটা তাওয়ার মধ্যে এটাকে ধোসের মতন করে বানিয়ে নেব। আমি অলিভ অয়েল দিয়ে বানাবো, আপনারা চাইলে হোয়াইট অয়েল দিয়েও বানাতে পারেন। খুব সামান্যই একটু তেল লাগে, তাতেই হয়ে যাবে। খুব ভালো করে মিক্সড হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি, ওর উপরে একটু অলিভ অয়েল দিয়ে দিয়েছি। দিয়ে এবার ওটাকেই ব্রাশ দিয়ে একটু ভালো করে ব্রাশ করে নেবো। খুব সামান্য দিয়েছি কিন্তু অলিভ অয়েলটা, খুব একটা বেশি তেল এতে লাগে না। আর খুব একটা বেশি তেল হেলথের জন্যও তো ভালো নয়। ধরুন যারা ডায়েট করছেন তারা তো ধরুন একদমই তেল খান না, খুবই কম খান। জাস্ট আমি এখানে অল্পই একটু দিয়েছি ভাজার জন্য। তো এবারে এটা একটু গরম হোক, তারপরে আমি ওই যেটা বানিয়ে রেখেছি ব্যাটারটা ভেজিটেবল দিয়ে সব কিছু দিয়ে ওটা আস্তে আস্তে দিয়ে ধোসের মতন করে বানিয়ে নেব। দেখুন আমি ব্যাটারটা দিয়ে ভালো করে ধোসের মতন করে বানিয়েছি। এবারে এটাকে আমি একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে নেব। একদম হাই ফ্লেমে ভাজতে কী হবে বলুন তো, নিচের দিকটা তাড়াতাড়ি পুড়ে যাবে, খেতে খুব একটা টেস্ট হবে না, আর ক্রিস্পিনেসও আসবে না। আমি ওই জন্য খুব ধীরে ধীরে লো ফ্লেমে এটাকে দুপিঠটাকে ভালো করে ভেজে নেব। তাতে কি হবে জানেন তো, খেতে না ভীষণ ক্রিস্পি হয়, আর ক্রিস্পি ক্রিস্পি খেতে আমার খুব ভালো লাগে। তাই জন্য আমি ধীরে ধীরে এটাকে এপিট ওপিট করে ভালো করে একটু ভেজে নেব। আর কিন্তু তেল দেওয়ার কোনো দরকার নেই। দেখুন আমি উল্টো দিকটা ঘুরিয়ে দিয়েছি, এদিকটা হয়ে গিয়েছে, উল্টো দিকটা দিয়েছি। ওটাকেও খুব ভালো করে ভেজে নিই। ভেজে নিয়ে একবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আপনারা ধরুন নারকেলের চাটনি, যেটা ধরুন ধোসের সাথে খায়, ওটার সাথেও খেতে পারেন, কিংবা টমেটো কেচাপ, অথবা যে কোনো ধরুন আলুর তরকারি দিয়েও খেতে পারেন। কিন্তু আজকের আমরা এটা টমেটো কেচাপ দিয়েই খাবো। আমি আর তরকারি বা চাটনিটা বানাইনি। কিন্তু এটা দেখতে দেখুন অনেকটা পরোঠার মতো লাগছে না বলুন? এটা কিন্তু আবার হেলদি পরোঠাও হয়ে যেতে পারে না? তো দেখতে কাইন্ড অফ ওই পরোঠার মতোই লাগছে। তো চলুন এরকমভাবে কয়েকটা আমি চটপট করে
বানিয়ে নিই আমাদের ব্রেকফাস্ট করার জন্য। তারপরে আমাকে আবার রাতের ডিনারেরও প্রিপারেশান করতে হবে। আজকের একটু যাব ব্যাংকের একটু কাজ আছে। দেখুন এখানে একটা হয়ে গিয়েছে, কি সুন্দর হয়েছে দেখুন দেখতে, আর হয়েছেও ভীষণ সফট, খেতেও খুব ভালো লাগে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন। তো দুপুরের এটা করে দুপুরের লাঞ্চের প্রিপারেশনটা ঝটপট করে আমি করে নিই। তো চলুন এখন আমরা বেরিয়ে পড়েছি ওই ব্যাংকের কাছে। তো এখন যাচ্ছি, ব্যাংকটা আমার রাস্তার উল্টো সাইডে, তো তাই জন্য একটু ঘুরে ওই ডিমার্টের সামনে থেকে, আগের দিন যে আপনাদের দেখিয়েছি না ডিমার্ট আছে, ওর সামনে থেকে চলে আসি। তো একটু ব্যাংকে যাই, ব্যাংকের কাজটা চটপট মিটিয়ে নিয়ে আদিকে নিয়ে একেবারে ফিরে আসি। তাই জন্যই ভাবলাম যে একেবারে রাতের রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করি, কারণ তাড়াহুড়োর মধ্যে একটু ছিলাম, তো রাতের রান্নাটাও হয়ে গেছে। দুপুরের লাঞ্চের সাথে সাথে রাতেরও একটু প্রিপারেশনটা একটু কিছুটা রেডি করে রেখে দিয়েছি। তো এখন যাওয়ার পরে ব্যাংকে চটপট কাজটা সেরে, কারণ আদির বাসটাও আবার চলে আসবে 3:40-র মধ্যে। তো ব্যাংকের কাছাকাছি প্রায় চলেই এসেছি। তো ব্যাংকের মধ্যে যাই, গিয়ে ব্যাংকের কাজটা চটপট করে নিই। আপনাদেরও সকলের হয়তো লাঞ্চ হয়ে গিয়েছে এতক্ষণে। তো আমার রেসিপিটা কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর বাড়িতে একটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খুব ইজি এবং হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। কখনো ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিতে পারেন। আমি তো মাঝে মাঝেই বানিয়ে নিই, তো ঘরে সুজি তো থাকেই, সেটা দিয়েই হয়ে যায়। আদিকে নিয়ে তো বাড়ি ফিরে এসেছি, সেটা আর আপনাদেরকে দেখানো। এখন আমি যাচ্ছি আদিকে ক্রিকেটে ড্রপ। ওর আবার ক্রিকেট থাকে 4:30, তো তাই জন্যই তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে করে নিয়ে ওকে যাচ্ছি এখন ক্রিকেটে ড্রপ। ওকে ড্রপ করে আবার বাড়িতে এসে কিছুটা কাজ আছে, সেগুলো করে আবার যাবো ওকে নিয়ে। ও বাড়িতে থাকলে এটাই সুবিধা হয় যে আমি ক্রিকেটে ড্রপ করে আদিকে আবার বাড়ি চলে আসি। ওরা আমাকে তো ওখানে বসে ওয়েট করতে হয়, আপনারা জানেন। তো এখন যাই, ওকে গিয়ে ক্রিকেটে তারপরে একটু ড্রপ করে আসি। তো আদিকে ক্রিকেটে ড্রপ করে আমি অনেকক্ষণই বাড়িতে চলে এসেছিলাম। রাতে যে রান্নাটা করেছিলাম সেটা একটু বাকি ছিল, সেটা কমপ্লিট করে নিলাম। আজকে রাতে খিচুড়ি বানিয়েছিলাম, কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমি পুরো রান্নাটা রেডি করে এখন আবার যাচ্ছি আদিকে আনতে যাচ্ছি। এইটাকে বলে নিউ টাউন, এটা ইলেকট্রনিক সিটি ফেজ 1। তো এটা হচ্ছে নিউ টাউনের রাস্তা। এদিকে রাস্তাঘাটটা ভীষণই ভালো, দেখতেও ভালো লাগে, প্রচুর গাছপালা আছে। তো এখন যাচ্ছি ওকে চটপট করে গিয়ে নিয়ে আসি। ওদের আবার আজকে ক্রিকেটটা ক্যান্সেল হয়ে গিয়েছে তাড়াতাড়ি, কারণ বৃষ্টি এসেছিলো, আবার বৃষ্টি আসলে ওদের ক্রিকেটটা ক্যান্সেল হয়ে যায়। তাই জন্যই তাড়াতাড়ি করে যাচ্ছি, ওকে গিয়ে চটপট নিয়ে চলে আসি। তো নিয়ে এসে ওকে আবার একটু পড়াশোনা করি। তো চলুন চটপট নিয়ে আসি। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করুন। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবারও দেখা হবে একটা নতুন ব্লগ। চলুন, বাই বাই।